ঈদুল আজহার ছুটিতে মুক্তিপ্রাপ্ত ৬টি সিনেমার মধ্যে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছে তানিম নূরের উৎসব সিনেমাটি। ভায়োলেন্স, নানারকম নেতিবাচকতায় ভরপুর অ্যাকশন নির্ভর ছবিগুলোর ভিড়ে এক ঝলক প্রশান্তির বাতাস এনে দিয়েছে পারিবারিক গল্পের এই ছবিটি। দর্শকের আগ্রহ ও প্রশংসার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো বাড়ানো হয়েছে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টার ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে সিনেমাটি। নতুন খবর হলো পরিবার ছাড়া দেখা নিষেধ স্লোগান নিয়ে মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র ৯ দিন শেষে ১ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করেছে। এই খবর নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক। এই সাফল্যের জন্য দর্শকদের টুপিখোলা অভিনন্দন জানিয়ে তানিম নূর বলেন, এই খবরটি আমাদের পুরো উৎসব টিমের জন্যই অনেক বেশি আশা জাগানিয়া। প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে উৎসব দেখা যাচ্ছিল ৯টি শোতে। দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩টি। সে সঙ্গে আরও ২টি সিনেপ্লেক্সে মুক্তি দেয় সিনেমাটি। এত অল্প সংখ্যক স্ক্রিনে চালিয়েও ৯ দিনে ১ কোটি টাকার টিকিট বিক্রি অসাধারণ ব্যাপার। আমার বিশ্বাস, যেভাবে পরিবারসহ দর্শক ছবিটি উপভোগ করতে হলে আসছেন, তাতে করে আরও অনেক সাফল্যই অপেক্ষা করছে হয়তো। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস এ ক্রিসমাস ক্যারলের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে উৎসব সিনেমাটি। এটি এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে তৈরি গল্প। এক উৎসবের রাতে অতীতের ৩ ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা তাকে নিয়ে যায় নিজের অতীত, বর্তমান, ভবিষ্যতের স্মৃতির ভেতরে। সেই অভিজ্ঞতায় বদলে যেতে থাকে মানুষটি। চরিত্রগুলোতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির শিল্পীরা, যেখানে জাহিদ হাসান রয়েছেন কৃপণ ব্যক্তির ভূমিকায়। ৩ আত্মার চরিত্রে দেখা গেছে জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিমকে। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আফসানা মিমি, ইন্তেখাব দিনার, সাদিয়া ইমান, সৌম্য জ্যোতিসহ আরও অনেকে।